সময় তো ভিউয়ার্স, ইনভাইট অনলি থাকলেই কিন্তু ডিসেম্বরে পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। জি হ্যাঁ, গত কয়েকদিন থেকে আমি ভিডিও বানাতে পারিনি, নিয়মিত আপডেট দিতে পারিনি, কারণ আমার বাড়িতে কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন স্টুডিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন নতুনভাবে ডিজাইন হবে। যাই হোক, সো যেটা বলছিলাম, ইনভাইট অনলি থাকলে কিন্তু আপনি ডিসেম্বরে সেটআপটা পেয়ে যাবেন। আর ডিসেম্বরের মধ্যে যদি না পান, জানুয়ারি থেকে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়ার সম্মুখীন হতে হবে আপনাকে। ঠিক আছে, তো চলুন কথা বলে শুরু করছি। যাদের ইনভাইট অনলি লেখা আছে তারা কিভাবে দ্রুত সময়ের ভিতরে সেটআপ পাবেন, এবং নতুন একটা স্ক্রিপ্ট আপনাদেরকে দিব, যেই স্ক্রিপ্ট লিখে আপনারা যদি ফেসবুকে আবেদন করেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তাহলে কিন্তু দ্রুত সময়ের ভিতরে আপনারা সেটআপটা পেয়ে যাবেন। তো চলুন কথা বলে শুরু করছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা লেখা আমি দিয়ে দিব। ঠিক আছে, সেই লেখাটা আপনাকে কপি পেস্ট করে নিয়ে আসতে হবে ডিসক্রিপশন থেকে। এই যে লেখাটা আমি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে কপি করে নিচ্ছি। এবার যেটা করতে হবে, আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের যার যার প্রফেশনাল ড্যাশবোর্ডে। হ্যাঁ, এই নিয়মে কিন্তু অনেকেই পেয়েছেন, এটা আমার কমেন্ট বক্সগুলো চেক করলে আপনারা দেখতে পাবেন অনেকেই কিন্তু এই নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। আর যারা হচ্ছে পেজ রিভিউ করাতে চান, আপনারা জানেন আমি হচ্ছে পেজ রিভিউ করে করে আপনাদেরকে বলে দেই কি কি সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এসে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, সরি, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আপনাকে। হ্যাঁ, দেখুন, সরি, স্ক্রিনশটটা উঠতেছে না। হ্যাঁ, স্ক্রিনশট উঠে গেছে। এই যে এখান থেকে একটা স্ক্রিনশট, আর দ্বিতীয় আরো একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে। সেই স্ক্রিনশটটি নেওয়ার জন্য আপনারা এখানে চলে আসবেন। আসার পরে নিচে এখান থেকে আপনাদেরকে টুলসে চলে যেতে হবে। হ্যাঁ, টুলসে গিয়ে পেজ রিকমেন্ডেশন, ওখান থেকে আরো একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে। টোটাল দুটো স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, দেখুন এই যে পেজ রিকমেন্ডেশন, মানে এটা আপনাকে ফেসবুককে দেখাতে হবে যে এখানেও কোনো সমস্যা নেই এবং ওইখানের অবস্থাটা কি। ঠিক আছে, এই দুটো জিনিস আপনি যদি দেখাতে পারেন এবং ফাইনালি আপনি কিন্তু এইভাবে এই স্ক্রিপ্টটা লিখে সাবমিট করতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি দ্রুত পেয়ে যাবেন। হ্যাঁ, এবার এসে আপনাদেরকে যে সাপোর্টে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখুন এই যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার, এখানে কোনো অ্যালার্ট আছে কিনা। এখানে দেখুন নো ভায়োলেশন, এখানে কোনো ভায়োলেশন নেই। এখান থেকে একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে, কেননা এখানে যদি ভায়োলেট থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এখান থেকে আরেকটা নিতে পারেন নো রিপোর্ট, যদি রিপোর্ট টিপোর্ট থাকে। ঠিক আছে, এবার চলে আসবেন আপনার টেকনিক্যাল, এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েটিং রিপোর্ট। এখানে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, একটু অপেক্ষা করার পর ফাইনালি সেই জায়গাটা আসবে যেখান থেকে আপনারা আবেদন করবেন। ঠিক আছে, এই যে দেখুন এখানে চলে আসলাম। আসার পরে পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল, এখানে আপনাদের যে ইস্যুটা সেটা এখানে বলে দিতে হবে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, আমি সব ঠিকভাবে কাজ টাজ করতেছি। এইভাবে একটা লেখা এখানে দিতে হবে। এখানে দেখুন পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল লিখবেন। লেখার পরে এখান থেকে আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, প্রোফাইল হলে প্রোফাইল লিঙ্ক দিবেন। পাশাপাশি এখান থেকে আপনাদেরকে যে তিনটা স্ক্রিনশট আমরা নিয়েছি, সেই তিনটা স্ক্রিনশট কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। এই দেখুন, তিনবার করে তিনটা স্ক্রিনশট আপলোড করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, একটা হয়ে গেল, সরি, আরো একটা, এই 2 নম্বরটা, এই নিলাম 3 নম্বরটা। ঠিক আছে, নিয়ে ফাইনালি কিন্তু এখান থেকে যে পেজের লিঙ্ক দিবেন, লিঙ্কটা কপি করা হয় নাই, দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, আবার কপি করে আনতে হবে। ঠিক আছে, সো পেজ লিঙ্ক এইভাবে লিখবেন, পেজ লিঙ্ক। হ্যাঁ, লিখে এখানে পেজের লিঙ্কটা আপনারা বসায় দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল লিঙ্কটা লিখবেন। আদার সোশ্যাল লিঙ্ক, আপনার যদি টিকটকে ভাইরাল হয়ে থাকেন, টিকটক অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আদার লিঙ্ক এখান থেকে আপনার টিকটক বা ইউটিউবের অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। তাহলে কি হবে, ফেসবুক ভাববে যে অলরেডি আপনি অন্যান্য জায়গাতে আপনার পারফরমেন্স ভালো আছে, আপনি ভালো অবস্থানে আছেন। ঠিক আছে, তখন কিন্তু আরো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এইভাবে দিয়ে ফাইনালি আপনারা এখান থেকে এই যে আরো উপরে যে একটা বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। দেখুন তারপরে হচ্ছে ফাইনালাইজিং বাগ রিপোর্ট। সো এই রিপোর্টটা পৌঁছানোর পর আপনি নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, একটু লাইভ করবেন, তাহলে দেখবেন দ্রুত সময়ের ভেতরে আপনি সেটআপটা